আসসালামু আলাইকুম, স্বাগতম সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের সরাসরি হামলা চালালো যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য কি আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। যে উত্তেজনা কয়েক সপ্তাহ ধরে চাপা ছিল, সেটা আবারও বিস্ফোরিত হলো সরাসরি মার্কিন হামলায়। যুক্তরাষ্ট্র এবার ইরানের ভেতরে আঘাত এনেছে। টার্গেট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, ইরানি নৌবাহিনীর অবস্থান, পারস্য উপসাগরের সামরিক অবকাঠামো। ওয়াশিংটন বলছে এটা আত্মরক্ষামূলক হামলা, কিন্তু তেহরান কি এটাকে শুধু আত্মরক্ষা হিসেবে দেখবে, নাকি মধ্যপ্রাচ্যের আবারও প্রবেশ করছে এক নতুন যুদ্ধের অন্ধকারে? যুদ্ধবিরতির আড়ালেই চলছিল আগুনের প্রস্তুতি। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দক্ষিণ ইরানের কয়েকটি কৌশলগত স্থানে বিমান হামলা চালিয়েছে। মার্কিনীদের দাবি, ইরানি বাহিনী নাকি মার্কিন সেনাদের উপরে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছিল। তাই আগে থেকেই আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুদ্ধবিরতি কাগজে ছিল, কিন্তু বাস্তবে দুই পক্ষ বন্দুক তাক করে দাঁড়িয়েছিল এবং শেষ পর্যন্ত ট্রিগার টিপেছে ওয়াশিংটন। টার্গেট ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি। সেন্টকমের দাবি, হামলার মূল লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র। এছাড়াও পারস্য উপসাগরে মাইন স্থাপনের চেষ্টায় থাকা ইরানি নৌযানগুলোকে নিশানা করা হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালী, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুটগুলোর একটি। এই রুটে যদি সংঘাত ছড়িয়ে পড়ে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য না, কেঁপে উঠবে পুরো বিশ্ব অর্থনীতি। তেলের দাম বাড়বে, শেয়ার বাজার পড়বে, বিশ্ব জুড়ে তৈরি হবে আতঙ্ক। অর্থাৎ এই হামলা শুধু একটি সামরিক অভিযান না, এটা বৈশ্বিক শক্তির খেলায় নতুন চাল। বন্দর আব্বাসে বিস্ফোরণ, কাকতালীয় নাকি সংকেত? সবচেয়ে রহস্যময় ঘটনা ঘটে হামলার ঠিক আগে। ইরানের গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসে শোনা যায় বিকট বিস্ফোরণ। স্থানীয় গণমাধ্যমগুলো দ্রুত খবর ছড়িয়ে দেয়। মেহর নিউজ এজেন্সি জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই বিস্ফোরণ কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো সামরিক বার্তা? কারণ বন্দর আব্বাস শুধু একটি শহর নয়, এটা ইরানের কৌশলগত হৃৎপিণ্ড। হরমুজ প্রণালীর খুব কাছে এই অঞ্চল ইরানের সামরিক ও বাণিজ্যিক শক্তির অন্যতম কেন্দ্র। আর সেই জায়গাতেই বিস্ফোরণ। এটা নিচ্ছক কাকতালীয় ভাবতেন রাজি নন অনেক বিশ্লেষক। ওয়াশিংটনের ভাষায় সংযম কিন্তু আকাশে যুদ্ধ বিমান। সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো সর্বোচ্চ সংযম দেখাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো, যখন যুদ্ধ বিমান আকাশে ওঠে, ক্ষেপণাস্ত্র ছোড়া হয় আর সামরিক ঘাঁটিতে আগুন জ্বলে, তখন সংযম শব্দটা অনেকটাই অর্থহীন শোনায়। কারণ মধ্যপ্রাচ্যের ইতিহাস বলছে, ছোট হামলাই অনেক সময় বড় যুদ্ধে শুরু হয়ে দাঁড়ায়। ইরাক, সিরিয়া, লিবিয়া সব যুদ্ধই শুরু হয়েছিল সীমিত অভিযান দিয়ে। তারপর সেই আগুন ছড়িয়ে পড়েছিল পুরো অঞ্চলে। তেহরান কি এবার চুপ থাকবে? সবচেয়ে বড় প্রশ্ন এটাই। ইরান কি এবার সরাসরি জবাব দেবে? কারণ অতীতে তেহরান বহুবার দেখিয়েছে তারা প্রতিশোধ নিতে সময় নেয়, কিন্তু ভুলে যায় না। বিশ্লেষকরা বলেছেন, যদি ইরান পাল্টা আঘাত হানে, তাহলে প্রথম নিশানায় আসতে পারে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি, তেল স্থাপনা, এমনকি আন্তর্জাতিক জাহাজ চলাচল। আর তখন এই সংঘাত আর শুধু যুক্তরাষ্ট্র বনাম ইরানি থাকবে না, এটা পুরো অঞ্চলকে টেনে নিতে পারে নতুন অগ্নিকুণ্ডে। আজ মধ্যপ্রাচ্য আবার দাঁড়িয়ে আছে এক বিস্ফোরণের কিনারায়। ওয়াশিংটন বলছে, আমরা আত্মরক্ষা করছি। তেহরান বলছে, আমরা আত্মসমর্পণ করব না। আর মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব। কারণ এই যুদ্ধ যদি আরেক ধাপ বাড়ে, তাহলে শুধু বোমা না, কেঁপে উঠবে বিশ্ব অর্থনীতি, তেলের বাজার, আন্তর্জাতিক নিরাপত্তা। এবং হয়তো আবারও প্রমাণ হবে, মধ্যপ্রাচ্যের আগুন লাগলে তার ধোঁয়া পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়ে।